বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আর ইতিমধ্যেই এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিন্তু এখন থেকে উন্মাদনা রীতিমতো চরমে এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি ইডেন গার্ডেন্স অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সেও কিন্তু বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ক্রীড়া প্রেমিক মহলে উৎসাহ রয়েছে চরমে। 22শে মার্চ ইডেনে আইপিএল এর জমজমাট উদ্বোধন। মুম্বাইয়ের বহু শিল্পীরা আসছেন ইডেন গার্ডেনের এই উদ্বোধনী অনুষ্ঠানে, আর সেই বিষয় নিয়েই আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবসময় একটা উন্মাদনা থাকে ভারতীয়দের মধ্যে, এবং এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই দেখা যাচ্ছে যে ইডেন গার্ডেনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যেখান থেকে মুম্বাইয়ের প্রচুর শিল্পীরা আসবেন। ক্রীড়া প্রেমিকদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা উৎসাহ থাকছে। তবে 22শে মার্চ ইডেন গার্ডেনে যে জমজমাট উদ্বোধন হবে, সে উদ্বোধনের এই মুহূর্তে কেমন প্রস্তুতি রয়েছে এবং কোন শিল্পীদের আসার এই মুহূর্তে কথা রয়েছে? দেখুন, খুবই ভালো। আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা 18th ইয়ার রানিং। 18 বছরে এই লিগটা প্রত্যেক বছর বড় হয়েছে। প্রচুর প্লেয়াররা এখান থেকে বেরিয়েছে। WPL মেয়েদেরও আইপিএল হচ্ছে, WPL হচ্ছে। একটা আলাদা জায়গা অবভিয়াসলি T20 ক্রিকেট চলে গেছে, যেখানে অনেক টাইম বেসড টিম থাকে, ফ্যানসরা থাকে। আর অবভিয়াসলি এত বড় টুর্নামেন্টে যে ওপেনিং সেরেমনি সবসময় সেটা আমার মনে অনেক বড় সড়ো করে হয়। লাস্ট ইয়ার অরিজিৎ সিং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পারফরমেন্স করেছেন ফার্স্ট ওপেনিং সেরেমনিতে। এই বছরও অনেক শিল্পীরা আসছে। সো এইটাই এক্সপেক্টেড, বিকজ এক্সপেকটেশন এরকম একটা জায়গায় চলে গেছে আইপিএল এ। তো এইটা হচ্ছে পাবলিককে মনে রেখে যারা ইডেন গার্ডেন অবভিয়াসলি 22 তারিখে যাবেন, আর যারা যারা যাবেন না টিভি থেকে দেখবেন দেশ বিদেশে। তো এইটা একটা অবভিয়াসলি একটা আলাদা লেভেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা চলে গেছে। অবভিয়াসলি এটা ডে বাই ডে বেড়েই যাচ্ছে। এবং অনেকের মধ্যে হয়তোবা এই খবর দেখার পর একবার হলেও তারা এই উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন। তবে সেক্ষেত্রে কোন ধরনের কি টিকিটের ব্যবস্থা করা হয়েছে? এইটা সিইবির অবভিয়াসলি সিইবির তরফ থেকে সবসময় বেস্ট ব্যবস্থা করা হয়। আর আমার মনে হয় কি যারা যারা আগে যাবেন তারা নিশ্চয়ই এখন টিকিট পেয়ে গেছেন। হ্যাঁ, আর ইডেন গার্ডেনে যদি তুমি দেখো, আমাদের অ্যাসোসিয়েশন সবসময় ব্যবস্থাপনায় সবসময় এগিয়ে থাকে। হ্যাঁ, কারো কোনো অসুবিধা না হয় তার জন্য অনেক কাউন্টার করা হয়। আর এইটা তো বেসিক্যালি বিসিসিআই টুর্নামেন্ট, তো এখানে তো টিকিট ডাইরেক্টলি খুব একটা বুক মাই শো থেকেই আমি আশা করি যায় হয়তো। যাই হোক, আমরা খুব এক্সাইটেড আছি এই ওপেনিং সেরেমনিটা নিয়ে। যেহেতু লাস্ট ইয়ার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে, আর এই বছর দুটো বড় টিম কেকেআর এন্ড ব্যাঙ্গালোর, যেখানে বিরাটও থাকবে। অবভিয়াসলি গৌতম গম্ভীর এই বছর মিস করবে কলকাতা নাইট রাইডারের দর্শকরা, বাট ইউ কান্ট মিস হিজ সার্ভিস, বিকজ ও যেভাবে সার্ভিস দিয়েছে কলকাতা নাইট রাইডারকে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ মেন্টর, আমার মনে হয় কি কলকাতা দর্শকরা কোথাও না কোথাও মিস করবে। এবং যে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, সেখানে কলকাতাবাসী নয়, সেখানে অন্যান্য রাজ্য থেকেও প্রচুর দর্শকরা যায় এবং ত্রিপুরা থেকেও প্রচুর দর্শকরা যায় ইডেন গার্ডেনে আইপিএল দেখার জন্য। তাই সেক্ষেত্রে এই মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে? দেখো, ত্রিপুরা তো অবভিয়াসলি ত্রিপুরা একটা অনেক খুব সুইট স্টেট আছে, যেখানে স্পোর্টস কে অনেক ভালোবাসে মানুষরা। আমরা বহুবার ত্রিপুরা খেলতে গেছি, আর বহু মানুষ ত্রিপুরার এখানে খেলা দেখতে আসেন, এখানে থাকেন। তো অবভিয়াসলি প্রস্তুতি তো সব জিনিসটাকে নজরে রেখে প্রস্তুতি হয়। যেটা আমি বললাম আপনাকে কি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রস্তুতি সবসময় ভালো হয়, বিকজ এত বড় অর্গানাইজেশন, সবাই একসাথে মিলে কাজ করে। তো আমার মনে হয় কি কারো কোনোদিন এর আগেও কোনোদিন অসুবিধা হয়নি, এর আগেও এই 22 তারিখেও কারো কোনো অসুবিধা হবে না। আমি আশা করি যারা যারা ম্যাচ দেখতে আসবেন তারা খুব এনজয় করবেন। আর ইডেন গার্ডেন সবসময় ধরা থেকেই আমরা দেখেছি, বড় হয়েছি দেখতে দেখতে। তো সেখানকার মানুষ যেভাবে স্পোর্টস লাভার,
সেই জন্যই এই ফার্স্ট ম্যাচ ওপেনিং সেরেমনিতে খুব এক্সাইটেড আমি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ভারতের প্রাক্তন ক্রিকেটারের সাথে এবং তিনি কিন্তু বিভিন্ন বিষয় তুলে ধরলেন এবং তিনি বললেন প্রস্তুতি চরমে রয়েছে, যে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচে মুম্বাই থেকে বহু শিল্পীরা আসবেন। 22শে মার্চ ইডেনে আইপিএল এর জমজমাট উদ্বোধন হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।